সরষে ইলিশ করার জন্য মাছগুলো ভালো করে ধুয়ে জল ঝাড়িয়ে নিয়েছি। এবার কিছুটা পরিমাণ নুন ও কিছুটা হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাছগুলো মাখিয়ে নিতে হবে। আমি ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আমি এখানে একটা মিক্সিং জার নিয়েছি, এর মধ্যে 2 চামচ সাদা সরিষা, 2 চামচ কালো সরিষা নিলাম, কারণ 2 রকম সরিষা দিলে বেশি টেস্ট হয়। এবার কিছুটা নুন ও 6 পিস কাঁচা লঙ্কা, হাফ কাপ জল দিয়ে পেস্ট করে নেবেন। আমি সরিষা কাঁচা লঙ্কা পেস্ট করে নিলাম। এবার একটা পাত্র নেবেন, পরিষ্কার কাপড় বা ছাঁকনি দিয়ে সরষেটা ছেঁকে নেবেন। এইভাবে একটু একটু জল দিয়ে ছেঁকে সরষার খোসাগুলো ফেলে দিবেন। দেখুন কেমন খোসা বেরিয়েছে। এবার আরো কিছুটা নুন, স্বাদ মতো চিনি, হাফ চামচ জিরে গুঁড়ো, কিছুটা হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে এভাবে গুলিয়ে নেব। এবার নুন হলুদ মাখানো মাছগুলো এক এক করে সরিষা বাটা জলের মধ্যে দিয়ে 3 চামচ কাঁচা সরষের তেল একটু নাড়িয়ে কিছুক্ষণ রেখে দিবেন। একটা ফ্রাইং প্যানে 4 চামচ সরষের তেল নিয়ে নিলাম। তেল গরম হয়ে গিয়েছে, হাফ চামচ কালো জিরে দিয়েই মাছগুলো দিয়ে দেব। মাছগুলো খুব হালকা করে ভাজা করতে হবে। এক পিঠ হালকা ভাজা হয়ে গেলে মাছগুলোকে ঘুরিয়ে দেব। মাছগুলি 2 পিঠ হালকা ভাজা হলেই এবার সরিষা গুলানো জলটা দিয়ে দিতে হবে। এবার একটু নাড়িয়ে 5-6 পিস সেটা কাঁচা লঙ্কা দিয়ে দিবেন। ঢাকনা চাপা দিয়ে 7-8 মিনিট রাখবো। 8 মিনিট পর দেখুন আমার সরষে ইলিশ কমপ্লিট। আপনিও এইরকম পদ্ধতি অবলম্বন করে রান্না করুন। সবশেষে 2 চামচ সরষের তেল দিয়ে দিবেন। আমার প্রস্তুত সরষে ইলিশ আপনি দেখলেন। এইভাবে বাড়িতে সরষে ইলিশ রান্না করুন। ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর বন্ধু, আমার চ্যানেলে যদি আপনি নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ এই চ্যানেল শুধু রান্না দেখায় না, রান্নার সাথে সাথে বিভিন্ন রকম টিপস অ্যান্ড ট্রিক্সও দেখানো হয়। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।